হ্যালো এভরিওয়ান, তো চলে গেছিলাম 17 তারিখে একটা মহরমের একটা মেলা 4 নম্বরে, পাক সার্কাস 4 নম্বরে। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বাউ ক্লিপ, এমনি ক্লিপ। এই ক্লিপগুলো কিন্তু এত সস্তা দিচ্ছিল, আমি তো অবাকই হয়ে গেছিলাম কিছুক্ষণ। তারপর দেখলাম যে না, অবাক হয়ে থাকলে হবে না, একটু আমাকেও নিতে হবে বেছে বসে। তো এই দেখো, বউ ক্লিপ নিয়ে নিয়েছি 4খানা, দুটো এমনি সাদা ওই যে ক্লিপগুলো রয়েছে ওগুলো নিয়ে নিয়েছি, আর একটা গ্রিন কালার একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সবই 10 টাকা করে ছিল। সত্যি আমি অনেক কম টাকায় পেয়েছি। নিউ মার্কেটেও এগুলো 20 থেকে 25 টাকা ক্লিপ নেয় এই দামগুলো, তো আমি কিন্তু এই 10 টাকা করে পেয়েছি। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আরও জুয়েলারি, কত কিছু, ব্রেসলেট থেকে শুরু করে আংটি কি নেই, কানের দুল, বড় বড় কানেরগুলোও কিন্তু এখানে খুব সস্তায় দিচ্ছিল, যেটা নিউ মার্কেটে আমরা 100-150 টাকায় কিনে থাকি, এটা মাত্র 50 টাকায় দিচ্ছিল। তো মেলাতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। তারপরে খুব গরম লেগে গেছিলো বলে ওই যে কাকুর কাছে ফ্যান আছে, তো আমরা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম, আমরা দুই বান্ধবী আমরা আর কি। তারপরে এই যে এই দোকানগুলো দেখলাম, তারপরে এগুলো খুব সুন্দর লাগছিলো, এই যে রাবার ব্যান্ডগুলো আছে, কিন্তু দামগুলো একটু বেশিই বলছিল। তো আমরা আবার সামনে থেকে এগিয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে কিসের দোকান না বসেনি, প্রত্যেকটা দোকানই বসেছে, আর খুব ভালো লেগেছে। এই দেখো চুড়িগুলোও কিন্তু অনেক ভালো লাগছিলো দেখতে। আর এই দেখো, এটা কিন্তু সব থেকে ভালো লেগেছে, কি সুন্দর বউ সেজে পুতুলগুলো, আর আমরা তো চোখগুলো একদম টিপ 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 করছে, ওটাকে নিয়ে ঘাঁটছিলাম। তারপরে এই দেখো কত সুন্দর। তারপরে এখানে কিন্তু আমার একটু চোখ গেল, এই দেখো কত সুন্দর লাগছিল, এই একদম সবজির পুরো মার্কেট, খেলনা বাটির আর কি। এইগুলো অবশ্যই আমার কিনতে ইচ্ছা করেছিল, আমি নিয়েওছি এক সেট। তারপরে এই দেখো এত সুন্দর এগুলো রয়েছে, বাবুই পাখির বাসা, এগুলোও খুব ভালো লাগছিল। তারপরে এই দেখো, দেখতে পেলাম যে এখানে পিৎজা, তোমার প্যাটিস, কেক সব কিছুই বিক্রি হচ্ছে, কিন্তু আমরা খাইনি, দেখেই কেমন লাগছিল একটা, আর এত ভিড় কি বলবো। তারপরে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর দোকান বসেছে। আমাদের মেস বন্ধ হয়ে যায় 8:30 দিকে, তো আমরা ভাবছিলাম, আর বেরিয়েছিলাম আমরা 7:30 নাগাদ, ভাবছিলাম যে তাড়াতাড়ি শেষ করে আমরা এটা করবো, কিন্তু ভালোভাবেই দেখেছি সব কিছু। তো এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের, এই দেখতে পাচ্ছ দোকানগুলো রয়েছে, বেশিরভাগ দোকান কিন্তু এখানে জুয়েলারি, মেয়েদের জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে। তারপরে এই ব্যাগগুলো খুব সুন্দর দিয়েছে, আমি কিন্তু ব্যাগ দুটো নিয়েছি, ব্যাগগুলো কিন্তু অনেক অনেক ভালোভাবে দিয়েছে। এই ব্যাগগুলো কিন্তু আমি অনেক ভালো টাকায় পেয়েছি, 150 টাকা 200 টাকা করে দাম বলে, কিন্তু আমি মাত্র 100 টাকা করে পেয়ে গেছি ব্যাগগুলো। তো এখান থেকে দুটো ব্যাগ আমি নিয়েছি, সুন্দর লাগছিল, এই যে একটা ব্লু কালারের আর একটা পিঙ্ক কালারের। তো তোমাদের ব্যাগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কি এরকম সস্তায় ব্যাগ কখনো কিনেছো? তো এই দেখো, আমি দুটো কালার পছন্দ করে নিয়েছি, পিঙ্ক আর এই যে ব্লু কালারটা। তো ওনার কাছ থেকে খুব সুন্দর করে ব্যাগগুলো কিন্তু আমি প্যাকিং করে নিলাম। তারপর উনি কিন্তু প্যাকেট দিতে পারছিলেন না, বা বলছিলেন যে না আমার কাছে কোনো পলিথিন বা ক্যারি ব্যাগ নেই। তারপর একটা বড় প্যাকেট কিন্তু উনি নিজে থেকে বার করে দিলেন। তারপর বললাম ঠিক আছে কাকু, এটাতেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো ব্যাগগুলো পছন্দ করার পর আমরা আবার চলে এলাম অন্য দোকানে। তারপর দেখছি পাশে একটা মানে বাচ্চাদের লাফানোর একটা জায়গা, ওটা কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল। এই দেখো, আমার কিন্তু উঠতে ইচ্ছা করছিল, কিন্তু আমাকে উঠতে দেবে না, এখানে 5 বছর অবধি একদম ঠিক ছিল। তারপরে এই দেখো, এখানে অনেক জায়নামাজ বিক্রি করছিল। তারপরে একটু এগিয়ে গিয়ে আবার এখানেও অনেক ফুলের গাছ বিক্রি করছিল। এই গাছগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে, মাত্র 25 টাকা করেই দিচ্ছিল এখানে। আমি কোনো নিইনি গাছগুলো, কারণ নিয়ে যাওয়াটা একটা সমস্যার ব্যাপার, বাড়িতে নিয়ে যাওয়াটা, তো সেই জন্য কিছু নেওয়া হয়নি। তো তারপর আবার একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম যে না, সেম দোকান আবারও একটা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন জিনিস দেখলাম, প্লাস্টিকের এই যে বোতলগুলো, তারপরে হচ্ছে টিফিন বক্সগুলো, এগুলো কিন্তু একদম রাবারের, তুমি যেভাবে মোচড় দেবে সেভাবে মোচড়ে যাবে। তারপরে দেখো পানের দোকানে একদম মিষ্টি পান বিক্রি করছিল, কত সুন্দর লাগছিল। তারপরে যা যা হয়, এই যে বড় বড় বিস্কিটগুলো, বাদাম, মেলা হলে পরে তো এগুলো থাকবেই। তারপরে কিন্তু আরেকটা ব্যাগের দোকানে গেলাম, ব্যাগগুলো বেশ দেখতে ভালো লাগছিল, তো জিজ্ঞেসও করলাম, ব্যাগগুলো একটু বেশি দাম বলছিল। আমার মনে হয় নিউ মার্কেটে আমি এর থেকে কম দামে পেয়ে যাবো, তো সেই জন্য আর কেনা হয়নি। ব্যাগটা না কিনে আমি কিন্তু চলে এসেছি। তারপরে এখানে জামা কাপড়ও দেখলাম, যে এই দিকটা জামা কাপড়ও দোকান বসিয়েছে। তো এই জামা কাপড় থেকে বেড কভার সবাই ভালো দোকান বসিয়েছে, কিন্তু আমার একটুও পছন্দ হয়নি। তারপর চলে আসলাম আর একটা দোকানে। এই দোকানটা সত্যি একটু ভালো লাগলো দেখতে, কারণ একদম বাচ্চা সুলভ লাগছিল, যে ছেলেবেলার কথাগুলো মনে পড়ছিলো। এই দেখো বটি, দেখতে পাচ্ছ তো বটি, কত সুন্দর বটি, গ্যাস, মানে যা ইউটেন্সিল আছে আর কি বাচ্চাদের, সব কিছু আছে এখানে, একদম সংসারে যাবতীয় কিছু লাগে। এই দেখো বটিটা দেখেছো তো, এত সুন্দর লাগছে বটিটা। তারপরে আবার একটা ফ্রাই প্যান নিয়ে আমরা এদিক ওদিক ডিম ভেজে দেখছিলাম। তারপরে দেখো এই গ্যাসটা দেখো কত সুন্দর লাগে, তাই না? তারপরে গ্যাসের উপরে আমরা কত সুন্দর করে একদম সব কিছু বসিয়ে ওখানেই হাতা খুন্তি নিয়ে ভাবছিলাম ওখানে রান্না শুরু করে দেবো। এত সুন্দর লাগছিলো জিনিসগুলো দেখতে, খুবই ভালো লেগেছে। তারপরে পাশের দোকানটাও ঠিক এই রকমই দোকান, এখানে অনেক রকম যে
অনেক কিছুই আছে, রান্নাঘর যাবতীয় কিছু লাগে, ছাঁকুনি থেকে শুরু করে এই যে স্ট্যান্ডগুলো সবগুলোই ঠিকঠাক দামেই দিচ্ছিলো, কিন্তু এগুলো কিনে নিয়ে মা দেখলেই একদম বকা দেবে, সেই জন্যই কিনিনি। তারপর কিন্তু আমরা এখান থেকে আবার অন্য দিকটাই যাব। তো এখানে একটা জিনিস দেখেছিলাম, পাখির বাসা, তো ওই জিনিসটা আমরা কিন্তু খুঁজতে বেরোবো এবার। তো এই দেখো আমরা কিন্তু এই দিকটা থেকে চলে গিয়ে এবার ওই দিকটাতে যাব। তারপরে এই দিক থেকে দেখতে পাচ্ছ একটু স্টাইল করে মেরে এলাম। তারপরে এই দিকটা তো ঠিক এরকমই দোকানগুলো বসেছিল, এই দিকটা অতটা জমজমাট ছিল না, ওই দিকটা যতটা ছিল। তো এই দেখো খুব সুন্দর লাগছিলো, কিন্তু ভিড়টাও কিন্তু অনেকটা কম ছিল ওই দিকের তুলনায় এই দিকটা। তো এই দেখো আমরা কিন্তু এখানেও সব কিছু দেখে নিচ্ছি পরপর। তো এই দেখো সেই একই রকমই দোকান, আর এখানে তো সেই ঢোলগুলো বেশিই রয়েছে। তারপরে এই জায়গাও সেই বিস্কিটগুলো, এগুলো ঠিক আমি টেস্ট করে কখনো দেখিনি, টেস্ট করা হয়নি। তারপরে এই দেখো বল টল সবাই খেলছে সুন্দর করে। এখানে জুতোর দোকান অবধিও বসিয়েছে মেলাতে। তো দেখে সবটাই ভালো লাগলো, এরকম এক্সপিরিয়েন্স কলকাতায় আসার পর প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স মানে হলো আর কি। কখনো এরকম মেলাতে আসিনি আর কি, মানে এসছি অন্যান্য মেলা দেখেছি, কিন্তু মহরম উপলক্ষে যে মেলাটা হয় সেটা দেখা হয়নি, তো দেখে নিলাম। তো 4 নম্বরে কিন্তু এই মেলাটা প্রত্যেকবারই হয়ে থাকে, আমি এই বছরের প্রথম দেখেছি। তো এসেছি, তারপর ভাবলাম যে কিছু খাওয়া যাক। তো এই দেখো এদিকে দই ভাড়া থেকে শুরু করে আইসক্রিম, ফুচকা সব কিছু স্টলই বসেছিল। তো আমরা ভাবলাম তাহলে বেশি কিছু খাবো না এখানে, আজকে ফুচকা খাওয়া যাক। তো ফুচকা দেখতে পাচ্ছ, ফুচকাটা আমরা বেরিয়ে চলে গেলাম। তারপর ভাবলাম তাহলে এখানেই খাওয়া যাবে, ওই দিকটা একটু বেশি ভিড় হয়ে যাবে। তো আবার কিন্তু আমরা চলেই গেছিলাম। তারপর আবার কিন্তু ব্যাক করলাম এই ফুচকাওয়ালার কাছে, ফুচকা খাবো। তো এই দেখো ফুচকাওয়ালার টেস্ট, মানে ফুচকার টেস্ট কিন্তু অনেকটাই ভালো ছিল, ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু ভালো ছিল। আর জলটা কিন্তু একদম পুদিনার জল ছিল। তারপর সামনে এগিয়ে এসে এখানে চোখ গেল, এখানে লেসগুলো দেখতে পাচ্ছি তো কত সুন্দর সুন্দর। আমি কিন্তু এই লেসটা নিয়েছি 2 মিটার মতো, দেখতে বেশ ভালো লাগছিলো। এখানে প্রত্যেকটা লেসই সুন্দর ছিল, কিন্তু এই লেসটা একটু বেশি ভালো লেগেছে আমার, হোয়াইট কালারটা। তো এই দেখো এখানে অনেক ধরনের লেস, তারপরে ফুল, ডেকোরেশনের জন্য যাবতীয় কিছু রয়েছে, সব কিছু কিন্তু আছে, চুমকি থেকে শুরু করে সব কিছু। তো এই দেখো আমরা কিন্তু নিয়েছি এইটাই নিলাম আমরা, কিন্তু এগুলো বাকিগুলো কিন্তু ভালো লাগছিল না অতটা। লেসগুলো কিন্তু খুব অল্প টাকাতেই দিচ্ছিলো, 8 টাকা, 10 টাকা, 12 টাকা এই দামেই দিচ্ছিলো। তো আবার দেখছিলাম কোনো রকম পাওয়া যায় কি না, কিন্তু না, পছন্দ হলো না আমাদের, এটাই পছন্দ, মানে বেশি ভালো লাগলো আর কি। সবগুলোই ভালো, তো এগুলো অনেক কম দামেই কিন্তু দিচ্ছিলো, তো ভালোই লাগলো, আমরা নিয়েও নিলাম। তো এই দেখো তারপর আবার চলে গেলাম আরও একটু ঘুরোঘুরি করতে এদিক ওদিক। তো এখানে আবার ছেলে মানুষই করলাম, একটু একটু বাবল ছিল, তো এগুলো দেখে একটু ভালোই লাগছিলো দেখতে। তো আমি একটু ঘুরে করে একটু নেচে নিলাম, একটা দেখতে বেশ ভালোই লাগলো। তারপর আবার এগিয়ে গেলাম মেলা দেখতে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্রগুলো রয়েছে, দেখতে বেশ ইউনিকই লাগলো। তারপর সামনের দিকে আরও একটু হেঁটে গিয়ে দেখলাম ওখানে শরবত বিতরণ হচ্ছে। তো শরবত বিতরণ 2-3 জায়গায় হচ্ছিলো প্রায়, আমরা শেষের দিকে গেছিলাম, তো শরবত খাইনি, দেখতে ভালো লাগছিল না অতটা। তো এখানে কিন্তু অনেকেই খাচ্ছিলো, দেখতে পাচ্ছ তোমরা সেটা। দেখি শরবত মেবি রুয়াবজার শরবত হবে। তো আর সব থেকে ভালো লেগেছে আমার এই জিনিসটা, তোমরা দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে জিনিসটা, এত একটা অথেন্টিক ব্যাপার রয়েছে এর মধ্যে একটা। এই দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে 2টো টিয়া পাখি, এটা দেখতে ভালোই লাগলো। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম, এটাও অনেক সস্তায় পেয়েছিলাম। তো আর এখানেই ভিডিওটা শেষ করছি, তোমরা টেডি বিয়ারগুলো দেখো। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।